ছিলাম, ভাবলাম মেকআপের ব্রাশগুলো ধোয়া যাক, যেগুলো পুজোর সময় ইউজ করেছি। প্রত্যেক কটাই ইউজ করা, তো ওগুলো ধোয়া নেই, তাই সবগুলো বের করলাম। কাল তো লক্ষ্মী পুজো, তাই এসেছিলাম বাজারে, টুকিটাকি কিছু নেওয়ার আছে। আর বাজারে এসেই ফার্স্ট চোখে পড়লো এই কিউট কিউট প্রতিমাগুলোর দিকে, ভীষণ মিষ্টি। খুব ইচ্ছে আছে যেদিন আমার বাড়িতে আমার মনের মতো একটা ঠাকুর ঘর হবে, সেদিন মায়ের মূর্তি নিয়ে পুজো করব। দেখা যাক সেটা হয় নাকি। তো দর্শকর্মার দোকানে আমার কিছু ডেকোরস আইটেম নেওয়ার ছিল, নিয়ে নিলাম। তারপর এলাম ফুলের দোকানে, দেখলাম এই ধানের ঝাঁপি বলে মেবি এগুলোকে, জানি না, ভুল হতে পারে। তো এগুলো বিক্রি হচ্ছে, তো এগুলোই নিলাম। তারপর রাতের দিকে আমি আর বোন বসলাম খই বাছাই করতে। কাল অনেক কাজ, অনেক মায়ের ভোগ আছে, তাই টাইম পাবো না, তাই মা বলল একটু বেছে দিতে, তো ওগুলো করলাম। ওকে, এটা হলো লক্ষ্মী পুজোর দিন। দুপুরবেলা মায়ের সব ভোগ রেডি করে বিকেলের দিকে আমি আর মা একটু বেরিয়েছিলাম কিছু মিষ্টি আর টাটকা ফুল নেওয়ার জন্য পুজোর জন্য। তো মিষ্টি মোটামুটি দোকান থেকে নিয়ে নিয়েছি মনের মতো, বাট ফুলের দোকানে এসে তো হলো এক কাণ্ড। দেখি কোনো ফুলই নেই। শুধু একটা দোকান নয়, সব দোকানেই একই প্রবলেম, তেমন কোনোই ফুল নেই। তো অনেক দেখে দেখে শেষমেশ এই চেনটা একটা কিনলাম রজনীগন্ধার, ডেকোরেশনের ফুলও পেলাম না। যাই হোক, কিছু করার তো নেই, বাট ফেরার পথে আকাশের চাঁদটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। তারপর আজকে তমসাকে একটু ডেকেছিলাম, ও খুব ভালো আলপনা দেয়, তাই বললাম ওকে একটু আলপনা দিয়ে দিতে। অ্যান্ড আলপনাটা দেওয়ার পর, লক্ষ্মী পুজোতে তো আলপনা ম্যান্ডেটরি, অ্যান্ড এগুলো করতে ভীষণ ভালো লাগে। আলপনাটা ও দিয়ে দেওয়ার পর লুকটাই চেঞ্জ হয়ে গেছিলো, জাস্ট পুরোর জায়গাটা। আর এদিকে বোনও মাকে একটু আলতা পরিয়ে দিচ্ছে। আজকের দিনে মায়েদের সাজিয়ে দেওয়ার দায়িত্ব তো আমাদেরই। পুরোহিত আসবে রাত্রি 9টার দিকে, তাই হাতে এখন একটু সময় আছে। আমিও টুকিটাকি একটু টাচ আপ করে নিলাম। আর এই ড্রেসটা আমার খুব পছন্দের, তাই আজকেই পরলাম। গেল বছরের আগের পুজোতে এই ড্রেসটা আমার কেনা, তোমরা নিশ্চয়ই জানো। দেন প্রায় রাত্রির 11টা 15 বাজে, আর তখন পুরোহিত এলো। অনেক লেট করেছে এই বছর, কেন জানি না এত লেট করলো। তো তারপর আস্তে আস্তে পুজো শুরু হলো। মা তো সব কিছু রেডি করেই রেখেছিল। ওং মাধব মাধব বাচি মাধব মা বিঘ্নস্তস্য ন জায়তে নম বিঘ্নেশ্বরায় নম নম মাধবায় নম নম পুণ্ডরিকা। তারপর পুজো শেষ হতে হতে প্রায় 12টা বাজলো। অ্যান্ড কোনো পুজো হলে আমি তো ওয়েট করে থাকি শুধুমাত্র এইটার জন্য, মায়ের ভোগ খাওয়ার জন্য। আর তার সাথে আজকের পুজোর স্পেশাল আইটেম হলো নাড়ু। নাড়ু খেতে কার কার ভালো লাগে জানিও, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে। তো এই হলো আজকের স্পেশাল আমার ডিনার, খিচুড়ি, আলুর তরকারি, 5 রকম ভাজা, মুরগি, ফল প্রসাদ, খই। সো দ্যাটস ইট ফর টুডেজ মিনি ব্লগ। টাটা।